শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো? রোজের মতো আজকেও চলে এলাম খাওয়া দাওয়া নিয়ে। দেখো অনেককে দেখাই। এই দেখো, এটা বলতে পারো কী যে করেছি। এটা হচ্ছে সেই সজনা ফুল ছিল। সজনা ফুল আমি এর আগে যখন গাছে হয়েছিল তখন আমি কুড়িয়ে এটা ভালো করে ধুয়ে আর রোদে আমি ভালো করে শুকনো করে রেখেছিলাম। যাই হোক, এটা সারা বছর খাবো বলে এটা আমি করে রেখেছিলাম। আর খেতে খুব সুন্দর, আমি এর আগে করে খেয়েছিলাম। মানে এই গুঁড়োটা ভাজাটা খুব সুন্দর লেগেছিলো খেতে। যাও আজকে বানিয়েছি এটা আবার নতুন করে। এটা দেখা যায় দাদাভাই খেয়ে খাক। আমি একটু নিয়ে নিই। এটা একটু কাঁচা পেঁয়াজ, এটা মানে বেশ একটু পেঁয়াজ দিতে লেগেছে, তবে ভালো লাগে খেতে। এটা পেঁয়াজ আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভেজেছি। আর খেতে খুব সুন্দর হয় বন্ধুরা। এটা যারা জানো না তারা যদি এইভাবে করে রেখে দিতে বলো, সারা বছর করে খেতে পারবে তোমরা। এরম করে গুঁড়ো করে, মানে গুঁড়ো না, তোমার ভালো করে বেছে পরিষ্কার করে আর রোদে যদি শুকনো করে নিতে পারো, খুব সুন্দর লাগে। কেমন লাগছে এটা? হ্যাঁ, দেখেছে খুব সুন্দর হয় এটা। আমি এর আগেও খেয়েছিলাম, সে ভিডিও ছেড়েছিলাম, সেটা অনেক দিন আগে কথা। যাও, এটা আবার নতুন করে করেছি, দেখা যাক। খুব সুন্দর বন্ধুরা। যেটা কাঁচার থেকে তো কাঁচাটা তবু একটু কষ্টা কষ্টা থাকে কাঁচারা রান্না করলে, আর এটা শুকনো হওয়ার পরে খুব সুন্দর একটা টেস্ট হয়, একটা মিষ্টি মিষ্টি ভাব এসে যায়, খুব সুন্দর লাগছে খেতে। ভাজা রেখে দিয়েছি। এটা দেখো কুমড়ো শাক করেছি আলু দিয়ে, নিরামিষ। আজ সবই বন্ধুরা নিরামিষ, কোনো মাছ মাংস কিছু না। কারণ আর সময়টা তোমাদের আগেও বলেছি, সময়টা আমার খুব খারাপ চলছে। বাজার ঘাট আমি করতে পারছি না। মানে সত্যি খুব একদম খুবই আমার মানে অবস্থা খুব একটা ভালো না আমার। যে তোমরা যদি এর আগে দেখেছো, আমি তিনটে চারটে করে রান্না করেছি, মাছ মাংস সব করেছি। কিন্তু এখন আমি ঠিক পেরে উঠতে পারছি না। কারণ পেরে উঠতে পারছি না এই কারণে, আমাদের দুজনের টাকা মোটামুটি বন্ধ। কেউ এখন টাকা পয়সা আমরা কেউ পাইনি সরকার থেকে এখন। এবার বুঝতেই পারছো আমাদের যেটা আমরা চেয়ে খাওয়া, আমি সংসারটা চালাবো কী করে, যে বাজার ঘাট করবো, যে সে পরিস্থিতি এখন আমার নেই। কেননা যেটা সরকার থেকে যে টাকা পয়সাগুলো পেতাম আমি, সেগুলো এখন সবই বন্ধ আমার। যা কুমড়ো ডাঁটাটা আমি কিন্তু প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম, তাও কিন্তু ভালো সেদ্ধ হয়নি। আমার দাদাভাই ডাঁটা খেতে ভালোবাসে। যার তরকারিটা ভালো হয়েছে। ডাঁটাগুলো একটু শক্ত শক্ত, কারণ আমি তো তাও প্রেশার কুকারে দিয়ে একটু সেদ্ধ করেছিলাম। আমার একটা বান্ধবী বলে দিয়েছিল আমাকে যে প্রেশার কুকারে দিয়ে একটু ভাপিয়ে নিতে। তা সেই জন্যে ওর কথা শুনে আজকে আমি প্রেশার কুকারে একটু ভাপিয়েছিলাম, মানে শাক আর ডাঁটাটা যাতে একটু নরম হয়ে যায়। তিনটে চারটে সিটি দিয়েছিলাম, কিন্তু তো দেখছি যে একটু শক্ত শক্ত আছে। আর এমনি সচরাচর কুমড়ো শাকটা একটুখানি ডাঁটাটা একটু শক্ত শক্তই হয়। যেমন লাউ ডাঁটাটা তাড়াতাড়ি নরম হয়ে যায়, কিন্তু কুমড়ো ডাঁটাটা আবার শক্ত থাকে। তরকারিটা ভালো হয়েছে বন্ধুরা, যদিও নিরামিষ তরকারি। খারাপ হয়নি, সুন্দর রান্না। যাক, শাকটা দিয়ে খাওয়ানি। এবার দেখো লাস্ট আইটেম, পটল আলুর তরকারি। নিরামিষ, এও নিরামিষ বন্ধুরা, আজকে সবই নিরামিষ। সবই মানে আজকে কেন, আজ কদিন যাবত আমরা নিরামিষই খাচ্ছি। এই পটল আলু নিরামিষ ঝোল করেছি, এই হালকা পাতলা করেছি ঝোল, রিচ করিনি। সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য, আর কাঁচা লঙ্কা তরকারি।
দাঁড়া দাঁড়া মাখিয়ে দিই। আবার এখনও গরম, গরম আসবে। এই লাস্টে এই তরকারিটা একদম সবার লাস্টে করলাম, এইমাত্র তরকারিটা নামিয়েছি, ওই জন্য গরম তরকারিটা। আর তার সাথে আছে দেখো শুধু শসা আর কাঁচা লঙ্কার সালাদ। এটা আমি লেবু আর নুন আগেই মিশিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কাটা উপরে দিয়ে রেখেছিলাম। এটা আমি টমেটো নেই বন্ধুরা, টমেটো দিলে ভালো হতো, টমেটোটা আমার নেই যদিও। সালাদ টমেটো নেবে, খাই এই যে নেবে। বন্ধুরা কালকে গাড়ি একটু তরকারি ছিল, কাঁচকলার তরকারি। আমি এটা আগে খাই, কেন ওটা তার আগে বাসি দেবো না। এটা কালকে গাড়ি মানে কালকে ঘরে গেলে না, এটা ওর পরশু দিনের তরকারি, কালো না, পরশু দিনের তরকারি। তোমরা সবাই দেখেছো এই তরকারিটা কালকে খেয়েছিলাম, আর অল্প একটু ছিল, যাও রেখে দিয়েছিলাম আমি। এটা আজকে আবার খেয়ে নিই। ঝোল নেবো, ঝোলটাই উঠতে হচ্ছে না। এটাতে খাই আমি, সবটাই মাখিয়ে নিই। তো এটা আমি এই তরকারিটা বরং খেয়ে নিই আমি। তো লেবু নিয়ে নিই, লেবু তো তোমরা দাদাভাই খাবে না, আমি লেবু খাই। এই লেবুটা ছোটো কিন্তু বেশ টক আছে, এই দেখতে পাচ্ছ কিন্তু বেশ ভালোই রস আছে, রসও আছে, প্লাস এটা বেশ টক আছে লেবুটা। একটা লেবু, দুটো লেবু। তরকারিটা কেমন হয়েছে? হ্যাঁ, ভালো না লাগলেও বলবে ভালো, কারণ জানে তো, বুঝতেই পারছে যে যে মাছ মাংস একটুখানি অসুবিধা হচ্ছে, ওই কারণে ও এখন হ্যাঁ হ্যাঁ করছে। অসুবিধা হচ্ছে ওনার খেতে, কিছু করার নেই, অসুবিধা হলেও আমি কিছু করতে পারবো না বন্ধুরা। যাক, দুপুরবেলা এই আমাদের খাওয়াটা। তোমাদের আর কেমন লেগেছে একবার একটু কমেন্ট করে জানিও।